প্রথমে দেখো একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটা এখানে হাফ আছে, এটা আমি কাটবো, কেটে 4 টুকরো করব এটাকে। আর এখানে দেখো গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে দিয়েছি। এটা মুচমুচে হওয়ার জন্য এই গোবিন্দভোগ চালটাকে আমি প্রথমে পেস্ট করে নেব। এটা আমার ভিজিয়ে শুকিয়ে নেওয়া হয়েছে, ভিজিয়ে রেখেছিলাম, তারপরে শুকিয়ে নিয়েছি। তো প্রথমে বাঁধাকপিটা আমি 4 পিস করে নিচ্ছি। এখানে দেখো বাঁধাকপিটা আমি 4টে টুকরো করে নিয়েছি। এটাকে তোমরা আরেকটু ছোট সাইজ করে নিতে পারো, আরেকটু ছোট সাইজ করে নিলাম তোমাদের দেখানোর জন্য সুবিধা হবে। তাহলে এরকমভাবে আর একটা করে টুকরো করে নাও। এবি আর একটা করে টুকরো করে নিলাম মাঝখান দিয়ে। এটা তোমাদের জন্য, তোমাদের দেখানোর জন্য আমার সুবিধা হবে, তাই জন্য আমি আর একটা করে টুকরো করে নিলাম। এবার দেখো এত বড় বড় দিয়ে তো আর বাঁধাকপির পকোড়া করা যায় না, তাই না? তো এটা কি করব, এটা আমি বেশি না, একটা ঘুরন দেবে মিক্সচারের বাটিতে নিয়ে নেব। মিক্সচারের বাটিতে নিয়ে একটা ঘোরা দেবো, একবার ঘুরে উঠবে যেই আর নামিয়ে নেব। আর আমি বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি, তো এটাকে আমি বাঁধাকপিটাকে আগে ঘুরিয়ে নিয়ে আসি। প্রথমবার করেছি, দ্বিতীয়বার দেখো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এর ভেতরে, আর পেঁয়াজ দিয়ে সেকেন্ডবারও আমি ঘুরিয়ে নেব। এটা ঘুরিয়ে নিলে সুন্দর একটা কুচানোর মতন চলে আসবে। বাঁধাকপি আর পেঁয়াজটা দেখো আমি মিক্সচারে দিয়ে নিয়েছি। এখানে একটা আলু সেদ্ধ করে রেখেছি, আলুটা এখন এর সঙ্গে মিক্স করে দিয়ে দেবো। তুমি হাত দিয়েও করতে পারো, ম্যাশার দিয়েও করতে পারো। তো আমি হাত দিয়ে, এটাকে খুব সুন্দর সেদ্ধ হয়েছে তাই জন্য আমি হাত দিয়েই করে দিলাম। এখন আমি চালের গুঁড়োটা প্রথমেই করে নেব। এই যে দেখো চালটা নিয়ে নিয়েছি, এটা আমি মিক্সচারে এখন গুঁড়ো করে নেব। চালটা খুব সুন্দর গুঁড়ো হয়েছে। এখন আমি সম্পূর্ণটা দেব না, তাহলে পরে খুব শক্ত হয়ে যাবে। সামান্য একটু দেব চালের গুঁড়োটা, সামান্য একটু দেব, ব্যাস, আর দেবো না, এইটুকুই দেব। এখন দেখো এর ভেতরে আর কি কি মিশাচ্ছি। এখানে যাচ্ছে আদা আর লঙ্কার পেস্ট, এটা এর ভেতরে মিশিয়ে দিলাম, আদা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম ভাজা জিরে ধনের গুঁড়ো। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, এটা বেশ কালারটা সুন্দর হওয়ার জন্য। এর ভিতরে দিয়ে দিলাম সবজি মশলা। সবজি মশলাটা দিলে খেতে হেভি টেস্ট লাগবে। অবশেষে দিয়ে দিলাম হলুদ। ব্যালেন্স ঠিক রাখবার জন্য দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি। এখন এর ভিতরে বেসন মিশাবো, বেসনটা নিয়ে আসি। এখন এর ভেতরে দিয়ে দিলাম বেসন। বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে, অল্প করে বেসন দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা মৌরি। এখন এগুলো সমস্ত একবারে মাখিয়ে নেব। পকোড়াটা ভাজার জন্য এগুলো সব সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এটা মেশিনে ঘোরানোর জন্য দেখো জিনিসটা খুব মসৃণ হয়েছে, আর এটা পকোড়া করলে পরে এবড়ো খেবড়ো হয়ে থাকবে না, এটা বেশ সুন্দর পকোড়া হবে। তো এবার আমি 10 মিনিট পর ফিরে এসে আবার খানিকটা মাখিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দেবো, কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেব। দেখো বেশ খানিকটা সাদা তেল আমি দিয়ে দিয়েছি। এখন আমি পকোড়াগুলো ছেড়ে দেবো কড়াইতে। তো আমি এক হাতে মোবাইল ধরে কাজ করে বলে বন্ধুরা, কিছু কিছু সময় হাতটা কেঁপেও যায়। আমি এই পকোড়াগুলো ছেড়ে আবার তোমাদের দেখাবো। দেখো পকোড়াগুলো দিয়ে দিয়েছি,
এগুলো বেশ লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে। ভাজার পরে এটা তুমি সস দিয়ে পরিবেশন করতে পারো। এটা খেতে খুব টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। তো এবছর আমি করিনি একবারও, প্রত্যেক বছর করি, তো এবছর করা হয়নি, তাই জন্য এবছর করলাম। সন্ধ্যাবেলায় একটু এইসব স্ন্যাক্স হলে চা খেতে খুব ভালোই লাগে। এই পকোড়াগুলো ভাজতে কিন্তু বন্ধুরা বেশ অনেকটাই টাইম লাগে, কারণ বাঁধাকপিটা সেদ্ধ হবে তবে তো অনেকটাই টাইম লাগে। দেখো প্রায় 5 থেকে 7 মিনিট লাগবে এটা ভাজতে। তো আমার এখনও প্রথমবারের ভাজা হয়নি, এখনও ভাজছি। ভাজা হয়ে গেলে আমি তুলে তোমাদের দেখাবো এর কীরকম কালার এসেছে। এই যে দেখো বন্ধুরা, ভেজেছি, কেমন লাগছে দেখো, খেতে হেভি টেস্ট লাগবে। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, তাহলে আমি খুব খুশি হব।